আসসালামু আলাইকুম, আমি কাউসার আমিল। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আপডেট কি, এবং ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ দিতে পারে, এবং ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণ কি। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই দেখা যায় অনেক কমেন্ট করছেন কিংবা মেসেজ দিচ্ছেন আমাকে। তো আপনারা সকলেই জানেন যে কোটা আন্দোলনের পর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। তো এই কার্যক্রম বন্ধের জন্য অনেকেই মনে করছেন যে যেহেতু ভারতে বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন, তো সেই কারণে ভারতও চাচ্ছে না যে বাংলাদেশকে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ভিসা দিক। তো এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পূর্বেও যেরকম ছিল বর্তমানেও ঠিক একই রয়েছে। কিন্তু আপনার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে ভারত বর্তমানে বাংলাদেশকে আপনার একটি নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করতে পারছে না। কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো নতুন সরকার আসা আগ পর্যন্ত এবং দেশের আইন শৃঙ্খলা সঠিক না হওয়া পর্যন্ত তারা বর্তমানে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যেই ভিসাগুলো রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছরই ভারতে প্রচুর যাত্রী আমরা যেয়ে থাকি, তো সেই সকল ভিসা কার্যক্রম তারা বন্ধ রেখেছে। কিন্তু তারা মেডিকেল সহ অন্যান্য যে স্টুডেন্ট ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো তারা চালু রেখেছে। তো অনেকেই মনে করছেন যে ভারতের সাথে সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে ভারতও চাচ্ছে না বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে এবং ভিসা দিতে। তো এটি আপনাদের ভুল ধারণা। কারণ ভারতের যদি এই চিন্তা ভাবনা থাকতো তাহলে তারা জরুরি প্রয়োজনে মেডিকেল ভিসা কখনোই চালু রাখতো না, তারা মেডিকেল ভিসাটিও বন্ধ করে দিত। তো যেহেতু তারা মেডিকেল ভিসাটি চালু রেখেছে, তো সেই কারণে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তারা ট্যুরিস্ট ভিসাটিও চালু করে দিবে। এবং ট্যুরিস্ট ভিসা সম্পর্কে ইন্ডিয়ান যে হাই কমিশন তারা জানিয়েছে যে বর্তমানে যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি কোটা আন্দোলনের পর, তো তারা এখন কোনো রিস্ক নিতে চাচ্ছে না। কারণ কোটা আন্দোলনের সময় আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে অনেক রাজনীতিবিদ বা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে আপনার ভারতে গিয়ে অবস্থান করেছেন। তো সেই কারণে যত অবৈধভাবে বা কোনো বাংলাদেশ থেকে কেউ যেন অবৈধ কাজ করে যেন ভারতে অবস্থান না করতে পারে, তো সেই নিরাপত্তা নিশ্চিতকরণের জন্যই ভারত সরকার এই ডিসিশনটি নিয়েছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, এবং এখন পর্যন্ত কোনো ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কে ইন্ডিয়ান হাই কমিশন কোনো আপডেট জানায়নি। তো যারা শুনবেন যে 1 মাস পর কিংবা 2 মাস পর ট্যুরিস্ট ভিসা খুলে দিবে এরকম নিউজ দিচ্ছে, তারা ফলস নিউজ দিচ্ছে। তো এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। যখনই আপনার আপডেট চলে আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।